আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমার মায়ের হাতে গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে প্যানে 2.5 কেজির মতো আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস নিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এবং স্পেশাল একটা মশলা অ্যাড করা হয়েছে। আসলে মায়ের হাতের রান্নাগুলো একটু বেশি ভালো হয়। এই যে এটা একটা স্পেশাল মশলা, আর এই মশলাটার কারণে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আগে থেকে কেটে রাখা গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ, তারপর হচ্ছে আস্ত কিছু রসুন, তারপর হচ্ছে বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। তারপর 2 টেবিল চামচ টক দইটা দিলে মাংসটা একটু বেশি সফট হয়। তারপর হচ্ছে গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ এবং 5-6টা শুকনো মরিচ, 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এবং খাঁটি সরিষার তেল, সব কিছু মিলে ভালো করে হাতে মেখে নিতে হবে। আমার মা বলেন, এইভাবে যদি গরু মাংস রান্না করতে চাও তাহলে ভালো করে হাতে মেখে নিতে হবে, আর এই মাংসটা নাকি মাখার ভিতরেই টেস্টটা বাড়ে। একজন এক একভাবে রান্না করে, আসলে আমার মা চাচিরা এভাবেই রান্না করেন। তো ভালো করে মাংসটা মাখাচ্ছিল আর বারবার আমার মা নাকের সামনে নিয়ে দেখতেছিল যে সব স্মেলটা ঠিক আছে কি না। তো আমিও এভাবেই গরুর মাংস রান্না করি। তো সবগুলো মাংস ভালো করে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর রেস্টে রাখার কারণ হচ্ছে মাংসটা ভিতরে সবগুলো মশলা যায়। তারপর 1 চিমটির মতো শাহি জিরা দিতে হবে, যেহেতু এই মাংসটা একটু শাহি শাহি ফ্লেভার আসবে। তারপর হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতেছিলাম। আসলে এই মাংসে আগে থেকে কোনো প্রকারের পানি অ্যাড করতে হবে না, কারণ কোরবানির মাংসর থেকে এমনিতেই পানি বেরিয়ে আসে। মা বলেন যে আগেই কোনো প্রকার পানি অ্যাড করব না, কারণ যে পানিটা বের হবে সেটা দিয়েই নাকি মাংস কষানো হয়ে যাবে, মোটামুটি অর্ধেক রান্না হয়ে যাবে। এই যে দেখেন আমাদের রান্না মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। এই যে দেখেন একদম ভালো করে কষানো হয়ে গেছে এবং এখানে 1.5 কাপের মতো গরম পানি দিয়েছি, যাতে গরম পানিটা দিলে নাকি তরকারিটা আর একটু বেশি মজা হয়। তারপর পানি দেওয়ার পর আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়েছি। আসলে মা বলে দিচ্ছিলেন আর আমি সেভাবেই রান্নাটা করতেছিলাম। তারপর আরও কিছু বেরেস্তা ছিল, সেই বেরেস্তাটা অ্যাড করে দিয়েছি। আসলে এই গরুর মাংসে আমরা বেরেস্তার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই যে দেখেন আমাদের গরুর মাংসের ফাইনাল লুক, আর এই মাংসটা এত বেশি সফট আর এত মজা হয়েছে। আপনারা চাইলে আমার মায়ের হাতের এই রেসিপিটা সবাই ট্রাই করতে পারেন, আর কেমন হয়েছে সেটাও জানাবেন। আমরা এভাবেই বেশিরভাগ ক্ষেত্রে গরুর মাংস রান্না করে থাকি। সবাই পাশে থাকবেন, দোয়া রাখবেন।